হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা ফ্র্যাকশনাল পার্ট ফাংশনের উপর বেস করে একটি কোশ্চেনকে তুলেছি এবং সেই কোশ্চেনের সমাধান করার চেষ্টা করব। দেখো, সর্বপ্রথমে আমাকে একটি ইনইকুয়েশন বলে দেওয়া আছে, যেটি ডিনোট করছে, এই অংশটি ডিনোট করছে ফ্র্যাকশনাল পার্ট ফাংশন হিসাবে। এখন আমাকে এই সমীকরণটি, আমাকে ইনইকুয়েশনটি সলভ করতে হবে। এক্সের জন্য আমার কাছে 4টি অপশান দেওয়া আছে। এখন আমরা কিভাবে এটি সলভ করব? তার সর্বপ্রথমে এটি সলভ করতে গেলে আমাকে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট ফাংশন বা ভগ্নাংশ অপেক্ষক কাকে বলে বা তার ডেফিনেশন কি। দেখো, সর্বপ্রথমে আমরা তার ডেফিনেশনটিকে যদি ভালো করে দেখার চেষ্টা করি, তাহলে ফ্র্যাকশনাল পার্ট বা ভগ্নাংশ অপেক্ষকটি হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এইভাবে আমরা ডিনোট করে থাকি সেকেন্ড ব্র্যাকেট এক্সের দ্বারা, যেটি কিন্তু এরভাবে ডিফাইন্ড। এখন এটিকে ডিনোট করছে আমাকে বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষককে। অর্থাৎ আমরা যদি এখন কোনো একটি নাম্বার দিয়ে কনসিডার করি যে এফ অফ 5.25, অর্থাৎ এটি যদি আমরা বলে থাকি, তার অর্থ আমরা একে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আর এটির অর্থ কি? এটির অর্থ হচ্ছে এই নিয়ম অনুসারে 5.25 মাইনাস 5.25। এখন এটির কথার অর্থ হচ্ছে, আমরা ভালো করে জানি বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক কথার অর্থ হচ্ছে 5.25 দেওয়া আছে, তার অর্থ হচ্ছে 5.25-এর পূর্বে বা আগের সব থেকে বড় ইন্টিজার সংখ্যাটি। এখন 5.25-এর আগের বড় ইন্টিজার অনেক আছে, যেমন 4, 3, 2, 1। তার মধ্যে সব থেকে বড় কোনটি? সবথেকে বড় হচ্ছে 5। এখন সেটি যদি হয়, তাহলে আমরা 5.25 মাইনাস আমরা এখান থেকে বেরিয়ে আসবে 5, অর্থাৎ এর অ্যান্সার হবে 0.25। ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি। একই রকমভাবে আমরা আরেকটি এক্সাম্পল নিয়ে দেখার চেষ্টা করি। এখন যদি এফ অফ মাইনাস 5.25 নেওয়া হতো, সেক্ষেত্রে আমরা মাইনাস 5.25 লিখতাম এবং তার সাথে সাথে আমরা এই মাইনাস 5.25-এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ভ্যালুটাও বের করার চেষ্টা করতাম। কি পেতাম? 5.25 মাইনাস, আমরা এই অংশটির জন্য মাইনাস 5.25-এর আগের সবথেকে বড় ইন্টিজার কি? -6। তাহলে আমরা -6 লিখতাম এবং পেতাম কি? -5.25 প্লাস 6, অর্থাৎ 0.75। ঠিক এইভাবে আমরা এই ফাংশনকে ডিফাইন করে থাকি। তাহলে এখন ইন্টিজারের জন্য হয়, যদি এখন আমরা যদি এখন ইন্টিজার অর্থাৎ এফ অফ 3 এর যদি ভ্যালু বের করতে পারি, তাহলে কী হবে? সেক্ষেত্রে আমরা 3 মাইনাস গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু এভাবে লিখতে পারি। আর তিনের আগে বা 3-এর সমান গ্রেটেস্ট ইন্টিজার হচ্ছে একটি, সেটি হচ্ছে 3, অর্থাৎ আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ যে কোনো ইন্টিজার যদি আমরা ইনপুট হিসাবে আসে, তার আউটপুট কিন্তু সবসময় 0 হবে। আর তাছাড়া বাকি যে আমরা জিনিসগুলো দেখলাম, সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই ভগ্নাংশ অপেক্ষক সব সময় এর রিয়েল ভ্যালু সব যে কোনো রিয়েল ভ্যালুকে ইনপুট হিসাবে অর্থাৎ গ্রহণ করতে পারে। অর্থাৎ তার যে ডোমেন সেটি সবসময় সমস্ত বাস্তব সংখ্যা হয়ে থাকে, কিন্তু তার যে রেঞ্জ সেটি 0 থেকে 1-এর মধ্যেই দিয়ে থাকে। আমরা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করলাম, যেমন এখানে আমরা 2.5, 0.25, এখানে 0.75, এখানে 0। ইন্টিজার যখন আমাদের কি ইনপুট হিসেবে আসবে, সেক্ষেত্রে আমাকে 0 ভ্যালু কিন্তু দিয়ে থাকবে এই ফাংশন। আর তাছাড়া আমাকে কিন্তু 0 থেকে 1-এর মধ্যেই কিন্তু এ আউটপুট হিসাবে দিয়ে থাকবে, অর্থাৎ তার রেঞ্জ যে হবে সেটি হবে 0 থেকে 1-এর মধ্যে। এখন আমরা দেখতে পাচ্ছি যে বাম পক্ষ শূন্য হওয়ার একটি খুব সুন্দর শর্ত হচ্ছে এই অংশটি যদি শূন্য হয়ে যায়, অর্থাৎ এটির সঙ্গে 3টি গুণ আকারে আছে, যদি এই অংশটি যদি শূন্য হয়ে যায়, তাহলে পুরো অংশটি শূন্য হয়ে যাবে। আর এটি শূন্য আমরা দেখলাম যখন এক্সের ভ্যালু, এক্স ইনপুট যেটি, সেই ইনপুট যখন আমার যে কোনো ইন্টিজার হয়ে থাকে, সেক্ষেত্রে আমার এর ভ্যালু 0 দিয়ে থাকে। এখন সেই বেসিসে আমরা বুঝতে পারছি এই পুরো বামপক্ষ 0 তখন হবে যখন এক্স যে ইনপুট সেটি ইন্টিজার হয়ে থাকবে। ঠিক আছে, এবার বাকি ক্ষেত্রে এই ফাংশনটির যে রেঞ্জ সেটি 0 থেকে 1-এর মধ্যে অবস্থিত। এখন 0 তো এর ভ্যালু পেয়েছি যখন এর ভ্যালুগুলি, এক্সের ইনপুটগুলি ইন্টিজার হবে, কিন্তু তাছাড়া বাকি যে কোনো রিয়েল মান যদি নিয়ে থাকে, সে আউটপুট হিসাবে কিন্তু 0 এবং 1-এর মধ্যেই হয়ে থাকবে। এবং 0, 1-এর মধ্যে তুমি যদি যে কোনো ভ্যালু যদি কনসিডার করো, আমি 0.5কেই যদি কনসিডার করি আউটপুট হিসাবে, তাহলে আমরা এই অংশটিকে আমরা এরকম দেখতে পাচ্ছি, 0.5 ইন্টু 0.5 - 1
0.5 প্লাস 2। দেখো লক্ষ্য করে দেখো এই অংশটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে পজিটিভ ইন্টু নেগেটিভ ইন্টু পজিটিভ, অর্থাৎ পজিটিভ 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 ইন্টু নেগেটিভ, অর্থাৎ এই যে ভ্যালু আসবে নেগেটিভ যেটি লেস দ্যান 0 থেকে সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা অন্য 0 থেকে 1-এর মধ্যে অন্য যে কোনো আউটপুটকে হিসাবে আমরা কনসিডার করলে কিন্তু এই ফাংশনটি বা এই ইনইকুয়ালিটি কিন্তু সব সময় লেস দ্যান 0 দিচ্ছে, লেস দ্যান 0 দিচ্ছে, গ্রেটার দ্যান 0 দিচ্ছে না। শুধুমাত্র শূন্য তখনই দিচ্ছে যখন এর ইনপুট আমরা ইন্টিজার হিসাবে কনসিডার করছি। তাহলে আমরা বলতে পারি এর যে অ্যান্সার হবে সেটি বি অপশন হবে, অর্থাৎ এক্স যখন ইন্টিজার হবে তখনই কিন্তু এই ইনইকুয়ালিটিকে আমরা ডিফাইন হবে। আশা করছি আমরা এই কোশ্চেনের মাধ্যমে আমরা ফ্র্যাকশনাল পার্ট ফাংশন সম্পর্কে আমাদের আইডিয়া এলো। যদি এরকম ভিডিও যদি আরও দেখতে চাও বা এর বিষয়ে যদি কোনো ডাউট থেকে থাকে এখনও কমেন্টস বক্সে লিখে আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেটি বোঝাবার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।